সকাল সকাল বাজারে এসে গেছে, বাজারগুলো আগে নামাই। আর বাজারে গেছে দেখেই আমি যেখানে কুলা গামলা রেডি করে রাখছি, যখনই বাজার নিয়ে আসবে আগে নামাবো। ওদিকে উনানে চাও বসাইছি, চাটা আর হয় নাই, এমনভাবে বসাইছি যে এদিকে বাজারও নিয়ে আসবে, চাও হয়ে যাবে, উনিও ঠান্ডা থেকে এসে চা খাবে। যাই হোক, আগে দেখি ফট করে বাজারটা নামাই, তারপরে গিয়ে চা নামাই। আজকে খুকির বাবাকে বলছি, এমন কুয়াশার মধ্যে তো অনেকেই আছে খিচুড়ি টিচুড়ি খায়, তারপরে ওই মাংস, মানে ভালো ভালো রিচ খাবার। তবে আজকে বলছি নানান রকমের সবজি আনবা, ওটা দিয়ে আজকে সবজি রান্না করব আর সাথে করবো রুটি। এমন ঠান্ডা ঠান্ডা পরিবেশে ভাত না করলে মাঝে মধ্যে রুটি খেতেও ভালো লাগে। যেমন ভালো মন্দ খেতে ভালো লাগে, আমাদের কাছে রুটিও কিন্তু কম ভালো মন্দ না। মানে রুটিও আমরা মাঝে মাঝে খাই, তবে খাই রুটিটা রাতে, দিনে খাই না। আজকে এমন কুয়াশা কুয়াশা, সকালবেলায় ঠান্ডা, ভাবলাম যে সকালে সবজি বানাই আর সাথে রুটি করি। এই যে সামনে পৌষ সংক্রান্তি, আতর চাল আনছে, গুড় আনছে, এগুলো আস্তে আস্তে এখন থেকে আনবে। তারপরে যে মাছটা নামাই নাই, আগে এগুলো ঠিক করে নিই, মাছ আগে ধরবো না। তুমি মুড়িটা নিয়ে যাও, ওই 1 গ্যালনের মধ্যে ঢালো, শুটা হয়ে যাবে। এদিকে দেখি সবজি টবজি, ঠান্ডাতে হাত কেমন, ঠিকভাবে যে গিট খুলতে পারি না তাড়াতাড়ি। সবই আনছে, গাজর, বলছি সবই আনবা, তবে অল্প অল্প। আমাদের তো প্রায় দিনই বাজারে যাওয়া হয়, তবে তোর বাবা মানে একটা কাজ করছে, আমি কিন্তু বলি নাই যে বেগুন আনবা, এমন ভাজার বেগুন ঘরে আছে, তারপরেও 2টা বেগুন আনছে। যাই হোক, আনছে, শীতের মধ্যে রুটির সাথে বেগুন পোড়াও ভালো লাগবে। আর আজকের বেগুন 2টা ভালো, একদম পোড়া বা ভাজা খাওয়ার মতো। একটা বাঁধাকপি, এসব দিয়ে আজকে সবজি হবে। ওর সাথে ধনেপাতা, সিম। ধনেপাতা তো এখন বাজারে কমন, মানে না চাইলেও নিতে হবে। 10 টাকা 5 টাকা যদি বেশি থাকে তখন ধনেপাতা দিয়ে দেয়। এগুলো আলাদা করে রাখি, এগুলো আর আজকে এখন বানাবো না, আগে সকালবেলার খাবারটা বানিয়ে নিই। আগে চাটা খেয়ে নিই, তারপর সবজিগুলো কাটি। নিয়ে চা খা, আর সাথে চা, 3টা একসাথে। তাড়াতাড়ি তোলে বাবা, সবজিটা কাটবো। একটা আলু কেটে নিচ্ছি, এখন সিম কেটে নেব। সিমও একটু ছোট ছোট করে কাটবো, এই শির ফেলে মাছ বরাবর কাটলাম, পোকা টোকা নাই। এমনি সিম বাড়তি হলে কি হবে, পোকা হয় নাই এখনো। আলু, সিম, ফুলকপিগুলো একটু সবজিতে ছোট ছোট করে দেব, আর ফুল দেবো না, একটু ডাটা ডাটা দেবো। এখানে ফুলকপি, আলু, গাজর, শিম কেটে নিলাম। সব সবজিতে একটু হলুদ কিছু সবজি দিলে খেতে ভালো লাগে, তো নইলে মিষ্টি কুমড়া দিই, গাজর দিই। আজকে তো বাজার থেকে মিষ্টি কুমড়া আনে নাই, তবে গাজর আনছে, একটা গাজর দিলাম। এটা একদম শুকনা শুকনা করে রান্না করবো, শুকনা শুকনা বলতে মাখা মাখা করে, যাতে রুটির সাথে খাওয়া যায়। অল্প সবজি কাটলাম, রুটির সাথে খেয়ে যাতে শেষ হয়ে যায়, আর যেন না থাকে। অল্প বেগুনও দিই, যাতে মাখা মাখা হয়। আর একটু রেখে দেবো এটা ভাজা খাওয়ার জন্য। এই বেগুন ভাজা পোড়া খেতে তো ভালো লাগে। এটা মানে এটা নতুন কি, শীতের দিনে বিশেষ করে এটা তো আর পোড়া দেওয়া যাবে না, তাও পোড়া দেওয়া যাবে। যদি খুকি খেতে চায় যে ভাজা খাবো না, পোড়া দিয়ে দাও, তবে এটাই পোড়া দেবো। এইভাবেই দেবো যে এইটুকু মেখে দেবো, এটুকু সবজিতে দিই, সবজিতেও আবার গোটাটা লাগবে না। আসলে এগুলো তো ভাজা খাওয়ার বেগুন, তরকারিতে খাওয়ার বেগুন ওই লম্বা লম্বাটা, ওটা নাই, এটাই দিই। উনান ধরিয়ে নিচ্ছি, এখন একটু গরমও হচ্ছে, এখন কড়াইটা বসিয়ে রান্না বসে। কড়াইতে তেল দিচ্ছি, আর খুব একদম হালকা ভাবে সবজিটা রান্না করবো। খালি 5 ফোড়নে সবজি দিয়ে দেবো। এই যে 5 ফোড়ন নিলাম, ফোড়নে 5 ফোড়ন দিই, সবজি দিয়ে লবণ দিলাম। এখন নেড়ে চেড়ে ঢেকে দেবো, চিরা কাঁচা লঙ্কা দেবো, আর অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, আর একটা টমেটো কেটে নিচ্ছি, অল্প হলুদ গুঁড়ো। এখন এটা দেবো কড়াইতে, নেড়ে চেড়ে দিই। কিছু ধনেপাতা নিলাম, পরিষ্কার করে ধুয়ে কুচি করে কেটে দিয়ে দেবো, আরও 2 একবার ধুতে হবে। আটার মধ্যে লবণ দিলাম,
আর রুটি বলো লুচি বলো সবকিছু আমি একটু হালকা গরম জল দিয়ে গুলি, এখানে গরম জল নিয়ে আসছি, এটা দিয়ে গুলে নেব। সবজি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে দিয়ে তাড়াতাড়ি রুটিগুলো ভাজবো। ঘরে একটা মাটির সরা আছে, এটার মধ্যে আজকে রুটি বানাবো। আগে তো ঠাকুমাকে দেখতাম মাটির খোলায় রুটি পিঠা টিঠা সবকিছুই বানাতো, এখন তো আমরা ওই যে লোহার তাওয়ায় রুটি বানাই, রুটি ভাজি। অনেকেই আছে রুটি ছোট ছোট পাতলা পাতলা করে, তবে আমরা একটু মোটা মোটা রুটি খাই। একটু বড় বড় করে ভাগ করে নিলাম, এটা আবার একটু ছোটই হলো শেষের দিকে। এক সাইড করলাম, রুটি ভেজে ভেজে আবার এইদিকে নামাবো। এখন দেখি খুকি সবজি দিয়েই খায় নাকি আবার দুইটা বেগুন ভেজে দিতে হয়। যদি সবজি দিয়ে খায় আর বেগুন ভাজবো না এ বেলায়। আর ফুটা হয়ে গেল, আর ফুলবে না। ডিম আমি খুব পছন্দ করি, রুটির সাথে একটা ডিমও ভেজে নেব। খুকি তো ডিম খায় না, খুকি সবজি দিয়ে খাবে, আর দুপুরবেলা মাছ টাছ রান্না করবো, খুকি তখন খাবে। এই খুকি খুকি করে আমার তেমন ডিম খাওয়া হয় না। পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা খেতে আমার সেই স্বাদ লাগে। দুইটা ডিম ভেঙে নিছি, ভালো করে পেঁয়াজ লঙ্কা নুনের সাথে ফেটিয়ে নিলাম। আমি তো হাত দিয়ে ডিম ফাটাই, কেউ কেউ আবার বলে হাত দিয়ে ডিম ফাটাই কেন, চামচ নাই হ্যান ত্যান। যাই হোক, আমি হাত দিয়েই ফাটাই। ওই মা কেউ দেখতাম হাত দিয়ে ফাটাতে, আমিও সেভাবেই করি। আর হাতে কি লেগে থাকবে, বাসন খোলার মাজবো সারাদিন, কত সাবানের কাজ আছে। হোটেল টোটেলে চামচ দিয়ে ফাটায়, ওটা ঠিক আছে, এটা তো আমিই খাবো, এটা তো আর অন্যে খাবে না। আর অন্যে বলতে খায়ও যদি কেউ, সে খাবে খুকির বাবা, আমার হাতেটা খেলেই কি হবে। ডিম ভাজা গিয়ে খাও। তুই তো ডিম ভাজা খাস না বাবা, ডিম ভাজা নিমো পরে নিরো। আলাদা আলাদা ওই যে ওখান থেকে নাও। নিরো ভালো লাগছে ঠান্ডার মধ্যে। খালি তো ঠান্ডা পড়লে মুরগির মাংস যাই করো, সাথে চিকেন করো, মাঝে মাঝে সবজিও খেতে হয়। আজকে যে সবজি রান্না করছি আর সাথে রুটি, একটু সবজিটা বেশি করে খা।